শোন একটা কথা বলি, বলো বলো। গিয়ে হ্যাঁ চুপচাপ থাকবি, বেশি কথা কিন্তু বলবি না। এই ব্যাপারে তোমার বলতে হবে না আমাকে। ঠিক আছে, তোর জন্য সম্বন্ধটা ভেঙে না যায়। অনেকবার কিন্তু মেয়ে দেখেছি। আর এবারে মেয়ে বিয়ে হয়ে যাবে আমার। তুই বিয়ে আনতে পারবি তো এবারে? এবারে নিয়ে যাবো মেয়ে। সত্যি কথা? একদম। ঠিক আছে, দেখিস এবারে তোর সম্বন্ধ যেন না ভেঙে যায়। না না না। নমস্কার দিদি, ভালো আছেন? এই মানা, তাড়াতাড়ি আয়, ছেলের বাড়িতে দেখতে এসে। আসেন আসেন, ভেতরে আসেন, ওইদিকে যান। ওখানে কি দিদি? কি ওখানে? ওটা বাথরুম। না না দিদি, আমার তো বাথরুম পাইনি, তাহলে আমি বাথরুমে যাবো কেন? আরে বাথরুমটা আমার মেয়ে করছে, যান দেখে আসুন। বাথরুমে বাথরুম করবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তাহলে বাথরুমে বারবার যেতে বলছে কেন? যাই হোক, মনে হয় মেয়ের বাথরুম থেকে সেন্ট বেরায়। যাই একবার একটু উঁকি মেরে দেখে আসি। ছি ছি, এটা আবার কেমন আমার শাশুড়ি? আমার বউয়ের বাথরুম আবার আমার বাবাকে দেখাচ্ছে। এমনি আমার বাবা পিটপিটে মানুষ। বাবা রে বাবা, বাথরুম তো দিদি দেখলাম, কিন্তু বাথরুমে তো খুব গন্ধ। কিছু মনে না করলে দিদি একটা কথা বলি, আমরা তো মেয়ে দেখতে এসেছি, তাই এত কিছু না দেখিয়ে এসেছে মেয়ের বাথরুম দেখালাম কেন? আমরা তো ছেলের সাথে মেয়ের বিয়ে দেবো, তার জন্য এসেছি। বাহ দাদা বাহ, কি এটা কি বললেন? আমার মেয়ে নিজে বাথরুম করছে, সেটা দেখাবো না? এই বাবা, এ আবার কেমন ফ্যামিলিতে এসে পড়লাম আমি? হ্যাঁ, এখন আমার বউয়ের বাথরুম দেখাচ্ছে, আবার একটু পর নিজের বাথরুম দেখায় কিনা জানে কি? দিদি, মেয়ের বাথরুমে কি কোনো সমস্যা আছে? আপনার মেয়ে নিজে বাথরুম করেছে মানে? আপনার মেয়ের বাথরুম কি সবসময় অন্য কেউ করে দেয় নাকি নাকি? হ্যাঁ, আরে মশাই, মুখ সামলে কথা বলুন। আমার মেয়ে ইঞ্জিনিয়ার, ওর প্ল্যানেই আমাদের বাথরুমটা হয়েছে, সেটাই আপনাকে দেখতে বললাম। ও সেটা আগে বলবেন না? বাথরুম দেখেছি, বাথরুমের ডিজাইন খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু এত কিছু বাদ দিয়ে এসেছে বাথরুম। এখনো তো মেয়ে বড় কিছু বানানোর অর্ডার পাইনি, তাই বাথরুমটা দিয়েই শুরু করেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, যান এবার দিদি একটু মেয়েকে ডেকে নিয়ে আসেন। মেয়েকে একটু ডেকে নিয়ে আসেন, আমি একটু মেয়েকে দেখি। যাক বাবা, এবারে বাথরুম দেখা শেষ, এবার মনে হয় মেয়ে আসবে। মেয়ে তো রেডি হচ্ছে, আগে বসুন, আপনাদেরকে খাওয়াই। আরে না না না, এসবের কি দরকার ছিল? এসবের কি দরকার ছিল? হ্যাঁ, এ নাও না, এটা নাও বাবা, খাও, এটা খাও। এইসবের কি দরকার? ইস রে, এত সুন্দর সুন্দর খাবারগুলো নিয়ে গেল রে, কেন যে বললাম আমি খাবো না। তা বাবা, তুমি কি কাজ করো? আগে শাশুড়ি মা, কাকিমা, মাসিমা, আরে কি যে বলবো মা, সত্যি। থাক বাবা, আগে থেকে ডেকে কিছু কাজ নেই, আগে তুমি বলো তুমি কি কাজ করো। আমি আমি বিজনেস করি। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো অনেক বড় বিজনেস। ও আচ্ছা, তাহলে হয়তো বিয়ের পর মেয়েকে হানিমুন করতে বিদেশে নিয়ে যাবে। আমারও তো কত শখ ছিল আমি একটু বিদেশে যাব, হলো না আমার যাওয়া। শেষে একটা গরিব লোকের সাথে আমার বিয়ে হলো। মেয়ে তো এখন আসছে না, ততক্ষণে আমি একটু ছেলের বাবাকে পটাই। তা দাদা, আপনাদের কটা দেশে বিজনেস ছড়িয়ে আছে? মানে আপনাদের কটা আছে বিদেশে ব্রাঞ্চ? আগে শাশুড়ি আর কাকি, তা বাবা, তোমাদের কোন কোন দেশে ব্রাঞ্চ ছড়িয়ে আছে? এখনো ব্রাঞ্চ শুরু হয়নি মা, ইচ্ছা আছে বিয়ের পরে বিজনেসটা বাড়াবো, এখনই তো বিজনেসটা শুরু করেছি সবে। তা বাবা, তোমাদের কিসের ব্যবসা? আমি আমি তো পেপসির বিজনেস করি। মানে মানে এই পাড়ায় পাড়ায় পেপসি বিক্রি করি। এই ওখান থেকে ওঠ 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 বলছি, এখান থেকে ওঠ ওঠ। মানে আমাকে বলছেন কাকিমা? কোনো কথা না, চল চল চল, এখান থেকে ভাগ ভাগ। এই বুড়ো ওঠ, তোর মিষ্টি খা বার করছি, দাঁড়া দাঁড়া, মিষ্টি খা বার করছি তোর।